রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, রাধিকা ব্লগ। তো সকাল সকাল দেখো আমি সব বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এখন রান্না বসিয়েছি। আর জানোই তো সকালে আমার রান্না করতে হয়, কেননা ও অফিসে চলে যায় খেয়ে দিয়ে, আর দুপুরে আর আসে না, তার জন্য সকালের রান্নাটা আমার ভালো করে করতে হয়। আর রাতে মাছ এনেছিল, ট্যাংরা মাছ, সেগুলো রেখে দিয়েছিলাম, আর ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো এখন একটু ভেজে আলু কোয়াশ দিয়ে একটু পাতলা করে ঝোল করে দিচ্ছি। আর একটুখানি মাছ মানে রেখে দিয়েছি, সেটা একটু পেঁয়াজ টমেটো রসুন দিয়ে একদম মানে শুকনো করে করব। তো এই দুটোই রান্না করব আজকে, আর ভাত করব, আর সেরকম কিছু করব না। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে দেখো, ভাত তো আগেই হয়ে গেছে, তারপর মাছের ঝোল হয়ে গেছে, আর মাছের ঝোল ভাত দিয়ে ও খেয়ে অফিসে চলে যাবে। তার জন্য আমি ভাতটা আগে বেড়ে নিচ্ছি, কেননা গরম গরম ভাত খেতে একটু অসুবিধে হয়, তার জন্য বেড়ে একটু ফ্যানের নিচে রেখে আসলে ঠান্ডা হয়ে যায়, যেহেতু গরমের দিন। তো এইভাবেই ভাতটা দিই, আর সারাদিনের জন্য যায়, দুপুরে তো আর খেতে আসে না, তার জন্য একটু ভালো করে সকালের খাওয়াটা খেতে দিয়ে দিই। তো আমার পুরনো বন্ধুদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা যারা আমার নতুন বন্ধু আমার ব্লগ দেখছো, তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি কিন্তু আমার যত নতুন বন্ধু আছে আমি সবাইকেই সাপোর্ট করি। আর প্লিজ তোমরাও কিন্তু আমার ব্লগটা যদি ভালো লাগে তোমাদের, আমাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, দেখো অনেক গল্প করলাম তোমাদের সাথে। তো এই যে দেখো ঠান্ডা হওয়ার জন্য ভাতটা একটু ছড়িয়ে দিলাম, ফ্যানটাও ছেড়ে দিলাম। আর এই যে দেখো, ও আবার মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুবই ভালোবাসে, তার জন্য মাছের ঝোল দিয়ে ভাতটা খেয়ে খুশি খুশি অফিসে চলে যাক। আর এইদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়ে ওকে ভাতটা দিয়ে আমি এই মাছটা করে নিচ্ছি, অল্পটুকু মাছ এমনি একটু পেঁয়াজ দিয়ে, রাতের জন্য টমেটো পেঁয়াজ দিয়ে করে নিচ্ছি, একবারেই করে নিচ্ছি, রাতে আর ভালো লাগে না বারবার রান্না করতে। তো দেখো আমার রান্না হয়ে গেছে, মাছের ঝোল আর আলু কোয়াশ দিয়ে, এটা একটু পাতলা করে ঝোল করেছি, আর এটা একটু কষার মতো করেছি একদম শুকনো করে। তো আমার রান্না হয়ে গেছে, ও মানে অফিসেও চলে যাবে, একটু বেরিয়েই গেছে, ওর মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করেছি। এই যে দেখো হেলমেটটা, ও বেরিয়ে গেছে, তো হেলমেটটা নিয়ে আমি যাচ্ছি বাইরে। তো যাই হোক, দেখো রাস্তার মধ্যে একজন বসে আছে, ফোনে কথা বলছে, ও দেখছেও না যে পিছনে গাড়ি আছে, রাস্তার মানে অসুবিধে হবে। তারপরে বললাম দিদি উঠো, ও যাবে। তো এই যে দেখো ও চলে গেল অফিসে। তো এই যে দেখো অফিসে চলে গেছে, আজকে সব কিছুই নিয়ে গেছে, সব কিছু মনে করে দিয়েছি, নিয়ে গেছে। তো তারপর আমি চলে গেলাম একটু দোকানে। তো আমাদের পাশেই দোকান আছে, মানে কয়েকটা জিনিস এখন যাব দোকানে। দোকানে গিয়ে সার্ফ, স্কচ ব্রাইট, বাসন ধোয়ার সামান এগুলো শেষ হয়ে গেছে, এগুলো আনবো, এনে তারপর আমার বাকি কাজ। রান্না তো হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো যাই হোক বন্ধুরা, এই যে দোকানে চলে এসেছি, সার্ফ এক্সেল একটা কাপড় ধোয়ার সাবান, একটা বাসন ধোয়ার সাবান, আর আপাতত একটা সার্ফের প্যাকেট নিয়ে যাচ্ছি। মাসের রেশনের সাথে এগুলো নিয়ে আসে, কিন্তু এবার একটু রেশনটা আনতে দেরি হচ্ছে, তার জন্য এই খুচরো বাজারগুলো আমি মানে সামনের দোকান থেকে আপাতত করে নিলাম, মানে 1-2 দিনের জন্য। বন্ধুরা কেনা হয়ে গেছে, এই যে দেখো, এগুলো তো লাগবেই একটা সংসারে, মানে ধোয়া পাকলা না করলে কি আর হয় বলো। তো যাই হোক, ঘরে চলে আসলাম, আর এই যে দেখো শাশুড়ি মা হলো পুজো করছে। আমি তো 2 দিন পরেই পুজোটা করব। তো অম্বুবাচীতে যে ধোয়া পাকলা করতে হয় সেগুলো করা হয়নি, শাশুড়ি মা এগুলো পারে না, কোনো মতে পূজাটাই দিচ্ছে। তো এটাই আমার জন্য অনেক বেশি তো বন্ধুরা এখন পুজোটা হলো দিচ্ছে। আমি রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর হলো বাসন ধোয়ার সাবান তো এনেছি, এগুলো শেষ হয়ে গেছিলো, তো বাসন টাসন ধোবো, ঘর দোয়ার পরিষ্কার করবো, কাপড় টাপড় অল্পই আছে কাপড়, সেগুলো কাচবো, কেচে তারপর যাবতীয় যা কাম আছে করে স্নান করব। আর পুজো তো শাশুড়ি মা দিচ্ছে, কাল থেকে আমি দেবো পুজো। তো আজকের জন্য আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।
তোমরা আমার পাশে আছো বলে আমি একটু মানে উৎসাহ পাই ভিডিও বানানোর। আর এভাবেই পাশে থেকো বন্ধুরা। তো আজকের জন্য আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। রাধে রাধে, হরে কৃষ্ণা।